সুপ্রিয় দর্শক, একটা মানুষ দলের প্রতি কী পরিমাণ অজ্ঞতা এবং মূর্খতা হলে এবং অন্ধবিশ্বাস হলে মানুষ কোরআন বিদ্বেষী বক্তব্য দিতে পারে। প্রকাশ্যভাবে সেই নেতা কোরআনের বিরুদ্ধাচরণ করছে, সে প্রকাশ্য কোরআনকে ভাওতাবাজি বলে বুলিয়া উড়াচ্ছে। তার এই বক্তব্যটাকে আপনারা মানে কতটুকু মূল্যায়ন করছেন এবং কতটুকু ভাবছেন? সে কি অদক্ষী মুসলমান? সে যদি মুসলমানের সন্তান হয় বা মুসলমানের বাচ্চা হয়, তাহলে তো কোরআনকে ভাওতাবাজি বলা বা ভাওতাবাজি কিতাব বলে স্বীকৃতি দেওয়াটা, এটা একটা মুসলমানের বাচ্চা কখনো এরকমটা বলতে পারে না। জামাত ইসলাম নিয়ে তার বিদ্বেষ থাকতে পারে বা অন্যান্য দল নিয়ে তার বিরূপ মন্তব্য থাকতে পারে, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা সংগঠনের কোনো ব্যক্তির উপর আক্রোশ প্রকাশ করতে গিয়ে যদি আপনি আল্লাহর কোরআন নিয়ে প্রকাশ্যভাবে এইভাবে ভাওতাবাজি বলে আপনি স্বীকৃতি দেন বা কোরআনকে ভাওতাবাজি কিতাব বলে আপনি প্রমোট করেন, তাহলে আপনি কতটুকু মুসলমান থাকবেন? আরেকটা বিষয় হচ্ছে, কোরআন তো কোনো দলের নয়, কোনো নেতার নয়, কোনো কর্মীর নয়। কোরআন কোনো জামাত ইসলামের কোনো নেতার নয়, কোরআন কোনো জামাত ইসলামের নয়। তাহলে জামাত ইসলামকে প্রতিপক্ষ হিসেবে গালি দিতে গিয়ে আপনি কাকে গালি দিচ্ছেন? আল্লাহর কোরআনকে গালি দিচ্ছেন। কোরআন ভাওতাবাজির কিতাব বলে আপনি কোরআনের প্রতি বিদ্বেষ রাখছেন। এই সমস্ত বলদ আর এই সমস্ত ইসলাম বিদ্বেষীরা, ইসলামের প্রকাশ্য দুশ্মন, কোত্থেকে যা আসে আর কারা ওদেরকে প্রমোট করে আর কারা ওদেরকে মদদ যোগায়,